নমস্কার বন্ধুরা, সমীকরণ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এর আগের লেকচারে আমরা পড়েছিলাম ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস, যেখানে আমরা সবার ফার্স্টে পড়েছিলাম কোয়ান্টিটি, তারপর ইউনিট, তারপর ডাইমেনশনস। এই টপিকগুলো আমরা পড়েছিলাম। এবার এর থেকে রিলেটেড প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখব, যেগুলো রেলেতে এসেছে। ফার্স্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাভ দ্য সেম ইউনিট? নিচের কোন ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোর ভিতর সেম ইউনিট আছে? দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটির কথা বলেছে, যেখানে ফোর্স অ্যান্ড ডাইন। ফোর্স হচ্ছে কোয়ান্টিটি আর ডাইন হচ্ছে ইউনিট, ঠিক আছে? এটা কাটা। প্রেশার অ্যান্ড ফোর্স, ফোর্স স্পিড, ফোর্স ওয়েট, ফোর্স অ্যান্ড ওয়েট, এই দুটোর যে কোয়ান্টিটি সেটা সেম, ইউনিটটা সেম। দুটো আলাদা আলাদা ফিজিক্যাল কোয়ান্টিটি। এটার আলাদা হয়, এটা তো জিনিসটাই আলাদা। ফোর্স আর স্পিড, এই দুটো ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিটটা আলাদা, শুধু এটারই সেম। দুটোরই কি হবে? নিউটন, এসআইতে। এটি সঠিক উত্তর। নিউটন ইজ এসআই ইউনিট অফ ওয়েট অ্যান্ড ভেলোসিটি, ওয়েট অ্যান্ড ফোর্স, ওয়েট অ্যান্ড মাস, ওয়েট অ্যান্ড অ্যাক্সেলারেশন। এর আগের যে এমসিকিউ সেটাতেই দেখলাম নিউটন হচ্ছে কি ওয়েট অ্যান্ড ফোর্সের ইউনিট। বি সঠিক উত্তর হবে। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ডাজ নট হ্যাভ দ্য সেম এসআই ইউনিট? এই পেয়ারগুলোর ভিতরে কার এসআই ইউনিটটা সেম নয়? স্পিড অ্যান্ড ভেলোসিটি, এর এসআই ইউনিট হলো মিটার পার সেকেন্ড। ওয়ার্ক অ্যান্ড এনার্জি, এর যে এসআই ইউনিট সেটা হলো জুল। যদি এখানে হিট থাকতো তাহলে হিটেরও সেম হতো, জুল হতো। ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, এই দুটোরই এসআই ইউনিট হলো মিটার। তাহলে বাকি থাকলো ফোর্স অ্যান্ড প্রেশার, এই দুটোর এসআই ইউনিটটা আলাদা। ফোর্সের কি হবে? নিউটন। আর প্রেশারের কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার। এটা হবে সঠিক উত্তর। দ্য ইন্টারন্যাশনাল ইউনিট অফ স্পিড ইজ, কি হবে? ইন্টারন্যাশনাল ইউনিট বলতে এসআই ইউনিটের কথা বোঝাচ্ছে, মিটার পার সেকেন্ড। মিটার সেকেন্ড স্কোয়ার ইনভার্স, মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ এসআই ইউনিট অফ হুইচ অফ দ্য ফলোয়িং? এটা কিসের? অ্যাক্সেলারেশনের। ডি সঠিক উত্তর হবে। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ এসআই ইউনিট জুল পার সেকেন্ড? জুল পার সেকেন্ড, জুল হচ্ছে একটা ওয়ার্ক ডান, কার্যের একক। ওয়ার্ক ডান পার সেকেন্ডকে আমরা কি বলি? ক্ষমতা বলি, পাওয়ার বলি। ডিটা সঠিক উত্তর হবে। ভোল্ট ইজ এসআই ইউনিট অফ, ভোল্ট এসআই ইউনিট হলো কি? ইলেকট্রিক পোটেনশিয়াল। ডি সঠিক উত্তর হবে। হোয়াট ইজ দি ইউনিট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল? কি হবে? ভোল্ট সঠিক উত্তর হবে। কুলম্ব কিসের একক? কুলম্ব চার্জের একক। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহমাত্রার একক। জুল কি? কার্যের একক। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিট অফ টেম্পারেচার? ডিগ্রি, সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট। এখানে সবগুলোই টেম্পারেচারের ইউনিট। এটা যদি এখানে থাকে যে এসআই ইউনিট অফ টেম্পারেচার, কি হবে? এসআই ইউনিট অফ টেম্পারেচার, তাহলে সঠিক উত্তর হবে কেলভিন। আর যে অপশনে যেটা দেওয়া ছিল সেটা কেলভিনই দেওয়া ছিল, সেই অনুযায়ী কোশ্চেনটা ভুল। ঠিক আছে, কোশ্চেনের সঙ্গে আরেকটি জিনিস অ্যাড করতে হবে যে এসআই ইউনিট অফ টেম্পারেচারটা কি, সেটা হবে কেলভিন।
ড্যাশ হ্যাজ এসআই ইউনিট অফ অ্যাম্পিয়ার, কী হবে? ইলেকট্রিক কারেন্ট। যে 7টা মৌলিক একক আছে তার ভিতর ইলেকট্রিক কারেন্ট একটা মৌলিক একক, এটা আমি বলেছিলাম। হোয়াট ইজ দি এসআই ইউনিট অফ রিটার্ডেশন? রিটার্ডেশন বলতে কি? মন্দন, ত্বরণের অপোজিট যেটা, সেটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডি সঠিক উত্তর হবে। 1 পাস্কাল ইজ ইকাল টু, এটা হবে 1 নিউটন পার মিটার স্কোয়ার বা 1 নিউটন মিটার ইনভার্স 2। আমি ইউনিট অ্যান্ড ডাইমেনশনের অনেক কোশ্চেন নিয়ে আছে যেগুলো পড়াইনি, সেগুলো আমি ছেড়ে দিয়েছি। এটাও যেমন আমি পড়াইনি, তাও এটা অনেকে পারবে বলে আমি দিয়েছি। ম্যাচ দ্য ফলোয়িং উইথ দ্য কারেক্ট রেসপন্স। এইগুলো থেকে এগুলো ম্যাচ করতে হবে। ওয়াট, 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট আওয়ার, 1 হর্স পাওয়ার। দেখো 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু কত হবে? 746 ওয়াট। 1 কিলোওয়াট আওয়ার, দেখো 1 ওয়াটটা কী হবে ফার্স্টে? এটা সোজা সোজা এটাই হবে, নিউটন মিটার পার সেকেন্ড। নিউটন মিটার কার্যের একক, পার সেকেন্ড, কার্য বাই সেকেন্ড কী হবে? ওয়াট হবে, পাওয়ার যেটা। 1 কিলোওয়াট, 1000 ওয়াট ইজ ইকুয়াল টু 1 কিলোওয়াট, এটা হবে সি। 1 কিলোওয়াট আওয়ার কী হবে? 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, মানে 3600 সেকেন্ড, এটা হবে 3.6। তো সঠিক উত্তর হবে 1A আর 4D হবে। 1A 4D, উপরেরটা 1A 4D। এখানে তাহলে এ আর ডি এর ভিতরে একটা হবে, দেখো 2 কি হবে? 2 হবে সি, 2 হবে সি, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে। এখানে এই জিনিসটা মনে রাখতে হবে, 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। এটা যখন আমি এই বিষয়টা পড়াবো তখন আবার মনে করিয়ে দেবো। এটা মনে রাখলে অনেকগুলো এমসিকিউ অনেক সহজে হয়ে যাবে। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ লেন্থ? ওয়েভ লেন্থ, লেন্থের ইউনিট কি হবে? মিটার। হুইচ ওয়ান অফ দিস ইজ এ সিম্বল অফ মোল? মোলের সিম্বল কি? MOL, এটা আমি বলেছিলাম এর আগের লেকচারে। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার? আমাদের যে মিটারে যে ইউনিট ওঠে ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার, সেটা থাকে কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াট আওয়ার বলতে 1 ইউনিট বোঝায়, ঠিক আছে? আর ইউনিট হিসেবে আমাদের টাকাটা নেয় আমাদের কাছ থেকে। 1 ইউনিট খুব সম্ভবত 8 টাকা থেকে 9 টাকা এরকম দাম হবে। তো এই সঠিক উত্তর হবে। লাক্স is the SI unit of intensity of illumination, এটা সঠিক উত্তর হবে। What is the SI unit of wave speed? স্পিডের ইউনিট কি হবে? মিটার পার সেকেন্ড। বি সঠিক উত্তর হবে। এটা এত সোজা কোশ্চেন দেখো RRB যেইতে এসেছিল। A light year is a unit that is used to measure কি হবে? টাইম, স্পিড, মোশন, ডিস্টেন্স। ডিস্টেন্সের ইউনিট যেমন মিটার, আলো 1 বছরে যে দ্রুত অতিক্রম করে তাকে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার বলা হয়। অন অ্যাটমোস্ফিয়ার ইজ ইকুয়াল টু, এটা মনে রাখো যখন আমি প্রেশারটা পড়াবো, প্রেশার চ্যাপ্টারটা পড়াবো, তখন আমি আবার বলবো
1.01 ইন্টু 10⁵ পাস্কেল। এটা আপাতত মনে রাখো। এটা 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। What does a meter equal to? 10 to minus 3 10 সঠিক উত্তর হবে এ। সরি, ভুল বললাম, সঠিক উত্তর হবে বি। দেখো, এটা মনে করো মিটার। এর থেকে যদি মিটারকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? 10 to the power minus 3, সেটা হবে মিলিমিটার। এই মিলিমিটারকে যদি আরও 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? 10 to the power minus 6, এটা হবে মাইক্রন বা মাইক্রোমিটার। একে যদি আরও 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? 10 to the power minus 9 বা ন্যানোমিটার। ন্যানোমিটারকে যদি 10 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? 10 to the power minus 10 minus 10, এটাকে বলা হয় অ্যাংস্ট্রম। এটাকে যদি আরো 100 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? 10 to the minus 12, এটাকে বলা হয় পিকোমিটার। ঠিক আছে, একে যদি আরো 3 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? 10 to the power minus 15, একে বলা হয় ফার্মি। এটা ইউনিটের সব থেকে ছোট একক, প্র্যাকটিক্যাল একক। মিটারের ডিস্টেন্সের সব থেকে ছোট একক। এটাও পরীক্ষায় আসে, ডিস্টেন্সের সব থেকে ছোট একক কি, বা ডিস্টেন্সের সব থেকে ছোট প্র্যাকটিক্যাল একক কি, সেটা হচ্ছে ফার্মি। তাহলে হোয়াট ডাজ এ মিটার ইকুয়ালস টু 10 to the power 6 মাইক্রন। ঠিক আছে, সাউন্ড পলিউশন ইজ মেজার্ড ইন, কিসে সাউন্ড পলিউশন কিসে মাপা হয়? ডেসিবেল। দেখো, 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু, এখানে দিদিস আমি কিছুক্ষণ আগেই আমি বলেছিলাম কি 1 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু 3.6 ইন্টু 10⁶ জুল। এটা একদম পুরো মুখস্থ রাখতে হবে, আর প্রায় পরীক্ষায় এটা আসে। এটা কীভাবে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট, ইন্টু 1 আওয়ার মানে কি 3600 সেকেন্ড। ওয়াট মানে কি জুল পার সেকেন্ড, আর এই সেকেন্ড এটা এলিমিনেট হয়ে শুধু জুল থাকবে ইউনিটটা, আর এখানে গুণ কি হচ্ছে 3600 ইন্টু 1000 মানে 3.6 ইন্টু 10 to the power 6 জুল। এটা একদম মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, 5.5 কিলোওয়াট আওয়ার ইজ ইকুয়াল টু কত বলেছিলাম আমি? 3.6 ইন্টু 10 to the power 6 ইন্টু 5.5। দেখো 3.6 ইন্টু 5.5, দেখো 3 পাঁচা করলেই 15, তার মানে এটা 15-এর বেশি তো হবেই। 15-এর বেশি শুধু একটাই আছে, ডি সঠিক উত্তর হবে। আর এটা গুণ করলে এটাই হয়। ডিটা হবে সঠিক উত্তর। অ্যাটমিক রেডিয়াস ইজ মেজার্ড ইন, অ্যাটমিক রেডিয়াস মানে কি অনেক ক্ষুদ্র একক, এটা ন্যানোমিটারে মাপা হয়। বাকি দেখো সব মিলিমিটার, কিলোমিটার, কিলোগ্রাম, সেন্টিমিটার। এটাই সঠিক উত্তর হবে। এত সোজা কোশ্চেন আর একটা যেতে এসেছিল। 1 নিউটন
1 নিউটন ইজ ইকুয়াল টু ফোর্স ইজ ইকুয়াল টু কি বলতে পারি আমরা, এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তার মানে কি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 কেজি ইন্টু মিটার সেকেন্ড স্কোয়ার, এটা কিসের ইউনিট ভগবান জানে। 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড এটা হবে না, 1 কেজি ইন্টু 1 মিটার সেকেন্ড, সঠিক উত্তর হবে বি। টু কিলোওয়াট আওয়ার 36 গুণ 2 72, বি সঠিক উত্তর হবে। 1 পিকোমিটার ইজ ইকুয়াল টু, আমি একটু আগে মিটারকে ভেঙে দেখালাম, 10⁻12 মিটার, সরি এটা নয়, মিটারকে যখন পিকোমিটারে কনভার্ট করছি, 1 মিটার ইন্টু 10⁻12 দিয়ে গুণ করব, সেটা হবে বি সঠিক উত্তর হবে। এক জুল ইজ ইকুয়াল টু, দেখো একটা ফর্মুলা আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, মানে ডিস্টেন্স। তো সেভাবে আমরা বলতে পারি 1 জুল ইজ ইকুয়াল টু 1 ইউনিট ফোর্স ইন্টু 1 ইউনিট ডিস্টেন্স, তো 1 নিউটন ইন্টু 1 মিটার, এটা সঠিক উত্তর হবে। এটা যখন কার্যক্ষমতা শক্তি পড়বো তখন এটা ডিসকাস করব। এরকম অনেক কোশ্চেন ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে প্রচুর কোশ্চেন আছে যেগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, যেটা যখন সেই চ্যাপ্টারটা যখন পড়াবো তখন সেটা করব। এটা জাস্ট একটা একটা করে কোশ্চেন নিয়েছি, একদম সিম্পল কোশ্চেন যেগুলো সেগুলোই নিয়েছি। A particular household has consumed 100 units of energy during 5 days, মানে কি 5 দিনে 100 ইউনিট এনার্জি কনজিউম করেছে। তো সে কত এনার্জি কনজিউম করেছে জুলে বের করতে হবে, জুল আছে কি এনার্জির ইউনিট। তো দেখো 100 ইউনিটস এনার্জি মানে কি 100 ইন্টু 1 কিলো ওয়াট আওয়ার, ঠিক আছে, এটাই 1 কিলো ওয়াট আওয়ার মানে 1 ইউনিট। দেখো তাহলে 100 ইন্টু আমি কি বলেছি 3.6 ইন্টু 10⁶, এটা করলে হবে 3.6 ইন্টু এই 10⁶ আর এই 100, এটা অ্যাড করলে কত হবে, মাল্টিপ্লাই করলে 10⁸। তো সঠিক উত্তর হবে কোনটা, ডি সঠিক উত্তর হবে। তো আজকের জন্য এইটুকুই, এরপরে আমরা আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজ আনবো, থিওরি আনবো। আমাদের সঙ্গে জুড়ে থেকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।